আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ব্যাকবেঞ্চার স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ সাজিদ। আজকের ভিডিওতে এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের ইম্পর্টেন্ট একটা বিষয় ভাব সম্প্রসারণে কিভাবে তুমি 10 মার্কস মুখস্থ না করেই সহজেই ক্যারি করতে পারবা সেটা দেখিয়ে দেব। তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকো এবং সম্পূর্ণ কথাটা শুনতে থাকো। তো দেখো, বাংলা সেকেন্ড পেপারে তোমার হচ্ছে ভাব সম্প্রসারণে আমি এই যে দেখো এই 5টা ভাব সম্প্রসারণ তোমাকে দেখাবো। এই 5টার মধ্যেই তুমি ইনশাআল্লাহ তোমার টেস্ট পরীক্ষাতে কমন পেয়ে যাবা। তো দেখো, এই 5টাও তোমাকে সম্পূর্ণ মুখস্থ করতে হবে না, জাস্ট শুধু নিয়ম অনুযায়ী দেখতে হবে। আর তুমি যেহেতু এখন মুখস্থ করার এটা কোনো প্রয়োজন নাই, কারণ দেখো তোমাকে আমি দেখিয়ে দেব নিয়মটা। রোজ দেখানোর পরে তুমি ক্লাস 10-এ পড়ো, নিজে থেকেও বিষয়গুলোর উপরে এমনিতেই 2-1 লাইন লিখতে পারবা, এতেই তোমার মার্কস চলে আসবে। তো দেখো, প্রথমে আমি যেই বিষয়টা দেখাচ্ছি এটা হচ্ছে নাম্বার 1, বই কিনে কেউ দেউলিয়া হয় না। নাম্বার 2, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা দেখো না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, বিষয়টা তোমাকে বোঝাতে হবে। নাম্বার 2, গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তারপরে নাম্বার 3, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে কৃত সন্দেহে। নাম্বার 4, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পৃথিবী চাঁদ যেন ঝলসানো, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর 5 নাম্বার, এটা তুমি যদি চাও পড়তে পারো, আর যদি না চাও এই 4টায় পড়বার সমস্যা নেই। 5 নাম্বারটা হচ্ছে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো দেখো, এইগুলো তুমি এখন লিখবা কিভাবে। 1 নাম্বার যদি দেখি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তুমি ভাব সম্প্রসারণ লেখার জন্য আমি যে 4টা তোমাদেরকে দেখালাম, 4টা তোমাদের কিন্তু বোর্ড বই আছে, টেক্সট বুকে আছে, সেখান থেকে দেখে পড়তে পারবা। কিন্তু দেখো, এই ভাব সম্প্রসারণ লেখার জন্য তোমাকে এই 3টা নিয়ম ফলো করতে হবে। মানে তোমাকে 3টা অংশ থাকতে হবে। নাম্বার 1 মূল ভাব, নাম্বার 2 সম্প্রসারিত ভাব, নাম্বার 3 সিদ্ধান্ত। এই 3টা প্যারা তোমার থাকতে হবে। আমাদের বইগুলোতে হয়তো এইভাবে দেওয়া নাই, কিন্তু পরীক্ষা এই বিষয়টা এইভাবে চাই। তুমি যখন এইভাবে লিখবা, দেখো মূল ভাব লিখলা, সম্প্রসারিত ভাব লিখবা, সিদ্ধান্ত, 3টা পয়েন্ট যখন দিলে তোমার 3 মার্কস চলে আসলো। মূল ভাবে তুমি 1 লাইন লিখলাম মানে আর 1 মার্কস চলে আসলো। 4 নাম্বার সিদ্ধান্ততেও তোমার বেশি, সিদ্ধান্ত আর মূল ভাব 1 বা 2 লাইন লিখলে এনাফ। এখানে তো 2-1 লাইন এমনিতেই লিখতে পারবা। মাঝখানে 3-4 লাইন যা লিখলা, তুমি যদি 10 মার্কস নাও পাও, 5, 5, 7 পেয়ে যাবা অনায়াসে। তো দেখো, বই কিনে কেউ দেউলিয়া হয় না, তোমাকে এটা মুখস্থ করতে পারেন, তুমি জাস্ট বিষয়টা বুঝবা। মূল ভাব, সম্প্রসারিত ভাব, সিদ্ধান্ত, 3টা পয়েন্ট তোমাকে রাখতে হবে। এটাকে তোমার হচ্ছে মেইন টার্গেট। 3টা পয়েন্ট আমাকে যে কোনো মধ্যে রাখতে হবে। তারপরে এটা দেখো, বইয়ের মতো করে তুমি এগুলো 2-3 বার রিডিং করে নেবা। তাই দেখা যাবে যে তুমি বিষয়টা সহজেই আয়ত্তে আনতে পারতেছো, মুখস্থ করতে হচ্ছে না। রিডিং পড়লে বিষয়টা পারবা। এখানে অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে। দেখো, মূলভাব জ্ঞান আহরণ করার আশা নিয়ে মানুষ বই কিনে, আর এই বই কেনার জন্য যে অর্থ ব্যয় হয় অর্জিত জ্ঞানের তুলনায় তা খুব নগণ্য। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে দিব না, কারণ লাইন বাই লাইন পড়তে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তোমরা নিজেরাই পড়ে নিও। এরপর সম্প্রসারিত ভাবে দেখো, এখানে তোমরা এগুলো লাইন বাই লাইন পড়ে নেবা। পড়তে এখানে দেখা যাচ্ছে অনেক যে ওয়ার্ডগুলো তোমার হয়তো বা কঠিন মনে হতে পারে, যে ওয়ার্ডগুলো কঠিন মনে হচ্ছে বা যেই সেন্টেন্স তোমার কঠিন মনে হচ্ছে, তুমি লাইন সেন্টেন্স ক্রপ করলা। তুমি এটা যখন পড়বা, এটা রিডিং পড়তে পড়তে দেখবা তোমার নিজের মধ্যে থেকেও 2-1টা লাইন চলে আসবে। এভাবে লেখার চেষ্টা করবে। তারপর নাম্বার 2 কি, গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এটা বোঝাচ্ছে এটা তোমার মেইন থিম কি, তোমার সেটাকে মনে রাখতে হবে। গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন, নহি বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে নিজের সম্পদ নিজের কাছে না থেকে অন্যের কাছে যখন থাকে, সেই সম্পদ তোমার কোনো প্রয়োজনে আসবে না। সম্পদ যদি তোমার কাছেই থাকে তাহলে তোমার প্রয়োজন আসবে। ঠিক তেমনি তুমি যদি জ্ঞান অর্জন করো, সেটা তোমার কাজে আসবে। সেটাই এখানে বিষয়টা ভালোভাবে বোঝানো হয়েছে যে জ্ঞান অর্জন করতে জ্ঞানটা তোমাকে বই পড়ে অর্জন করতে হবে। তুমি যদি শুধু বই কিনেই রাখলা, বই পড়লে না, তাহলে সে তোমার কাজে আসবে না। যেরকম নিজের সম্পদ অন্যের কাছে থাকে সেই রকম। ঠিক তেমনি এখানে দেখো, এখানে তুমি যখন পড়বা, দেখো
মূলভাবে আছে 2 লাইন 3 লাইন, সম্প্রসারিত ভাব সামান্য, খুব একটা বেশি কিছু না। তুমি যখন নিজে থেকে পড়বা সিদ্ধান্ত দেখো 1 লাইন। বইকে শুধু পরীক্ষার পাশাপাশি উপকরণ মনে করে চলবে না, বইয়ের জ্ঞানকে জীবনে কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা। তাহলে দেখো 2টা কিন্তু হয়ে গেল। এবার নাম্বার 3, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে 3 সন্দেহে। তো দেখো এটা হচ্ছে তোমাকে বোঝানো হয়েছে যে অন্যায় করার বিষয়টা তুমি যখন, তোমাকে আলাদা করে এটা বোঝার চেষ্টা করতে হবে। তুমি যখন এই বিষয়টা রিডিং পড়বা, যখন তোমার টেক্সট বই থেকে, তুমি যখন বিষয়টা তোমার টেক্সট বই থেকে রিডিং পড়বা, অনায়াসে তোমার মাথায় চলে আসবে। এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তুমি জাস্ট পয়েন্টগুলো ঠিক রাখবা, মাঝখানে যা পারো নিজের মতো করে লিখবা, বেশি চাপ নেওয়ার দরকার নেই। এখানে মূলভাবে দেখো 1 লাইন, তারপর সম্প্রসারিত ভাবটা পড়ে নেবা, তারপর হচ্ছে সম্প্রসারিত ভাব পড়ে নিলা, সিদ্ধান্ত দেখো। এগুলো কিন্তু সহজই। তারপরে হচ্ছে নাম্বার 4, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পৃথিবী যেন তার ঝলসানো, পূর্ণিমা যেন তার ঝলসানো রুটি। তাইলে মূল ভাব অনলি 2 লাইন। সম্প্রসারিত ভাব এই যে দেখো, এগুলো কিন্তু দেখো যে 4টা তোমাকে দেখাইলাম, এইগুলো তারপর সিদ্ধান্ত একেবারে সহজ সাবলীল ভাষায় লেখা। তোমার বই, তোমার টেক্সট বই লেখা তুমি ভালো করে, জাস্ট কয়েকবার রিডিং পড়বা। এখন থেকে পড়ে রাখো, যদি পরীক্ষার আগের রাতে পড়ার দরকার নেই। আর তুমি যেহেতু ব্যাক বেঞ্চার, পড়তে বসো না, পরীক্ষার আগের রাতেই 2 দিনবার রিডিং পড়বা, সমস্যা নেই, পরের দিন লিখতে পারবা। আর যেহেতু তোমার এখন টাইম আছে, তুমি পড়ে নাও, সমস্যা কি। 4টা কিন্তু হয়ে গেছে অলরেডি। লাস্ট 5 নাম্বারটা তোমার হচ্ছে এইটা, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তারপরে এটাও পড়ে নিলা, মূলভাব সম্প্রসারিত ভাব সিদ্ধান্ত। তুমি তোমার বই ওইভাবে নাই, কিন্তু তোমার এই বিষয়টা জাস্ট মাথায় রাখতে হবে সবসময়। এই 3টা পয়েন্ট থাকতে হবে তোমার ভাব সম্প্রসারণ, তাহলে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবা। তো দেখো এই 4-5টা যেহেতু তোমাকে দেখালাম, তোমার তুমি যদি আরো ভালো করতে চাও, তুমি টেস্ট এক্সামে কিন্তু কমন পেয়ে যাবা। তবে তোমার এসএসসি এক্সামের জন্য, বোর্ড এক্সামের জন্য তুমি যদি মনে করো যে আরো পড়বা, দেখো তোমাকে বেশি পড়তে হবে না, জাস্ট ওইগুলো রিডিং পড়বে। তো জাস্ট তোমাকে রুলসটা দেখাই দিছি। তুমি করবা কি, যে দেখো তোমার টেক্সট বইয়ে দেখবা, বা তোমার যে বাংলা গাইডটা আছে সেই গাইডে দেখবা যে এইরকম অনেকগুলো যে আছে, ভাব সম্প্রসারণ অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার 1 লাইনের। বই কিনে কেউ দেউলিয়া হয় না। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, 1 লাইনে তোমার হেডলাইন। তুমি যদি যে কোনো 1 সাইড পড়বা, তুমি যদি বই কিনে 1 লাইনের গুলো পড়ো, শুধু 1 লাইনের গুলো পড়বা, 2 লাইনের গুলো পড়ার দরকার নাই। তুমি এই 1 লাইনের গুলোর মধ্যেই যে কয়টা পড়ছো তার মধ্যে কমন পেয়ে যাবা, এটা অবশ্যই পাবা, এটাতে কোনো সন্দেহ নেই। আর যদি তুমি মনে করো আমি 1 লাইনের গুলো পড়বো না, এগুলো কঠিন মনে হচ্ছে, 2 লাইনের গুলো পড়বো, এইগুলা 2 লাইনের গুলো পড়লা, এর মধ্যে তোমার 1 লাইনের গুলো পড়া লাগতেছে না, তাহলে দেখা যাবে তোমার টেক্সট বই থেকে 5টা বা 6টা এরকম পড়লেই তুমি কমন পেয়ে যাচ্ছ। গাইডেও দেখবো একই বিষয়গুলোই বারবার ঘুরিয়ে পিছিয়ে দেওয়া আছে, জাস্ট তুমি শুধু চোখের পলকে একবার দেখে যাবা, ইনশাআল্লাহ এর মধ্যে কমন পেয়ে যাবা। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।